হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ অল অ্যাবাউটস এআর। আমি রিয়া, আর আজকে আবারও ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। এখন সকালবেলা, আর আদির এদিকে আমি গরম জলটা করে নিচ্ছি, আর আদি ওদিকে মায়ের সাথে মানে ওর দিদুনের সাথে খেলা করছে। আর আজকের ব্রেকফাস্টে যেটা বানাবো সেটা হচ্ছে চিড়ের পোলাও। তার জন্য আমি প্রথমে কড়াই গরম করে তার মধ্যে তেল দিয়ে তেলটাকে গরম করে আমি এখানে বাদামটা ছেড়ে দিয়েছি, কাঁচা বাদাম এটা। তো কাঁচা বাদামটা বেশ ভালো করে একদম লো আছে আমি ভেজে নেব। আর চিড়ের পোলাওতে বাদাম দিলে সেটা খেতে খুবই 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 ভালো লাগে। তো কারি পাতাটা আমি জোগাড় করতে পারিনি, দেবো ভেবেছিলাম, কিন্তু আজকে কারি পাতাটা দিলাম না। অন্যদিন অবশ্যই কারি পাতা দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে চিড়ের পোলাও বানানোর জন্য আমি নিয়েছি আলু আর পেঁয়াজ আর লঙ্কা, কাঁচা লঙ্কা ডুমো করে কেটে রাখা। এর মধ্যে তোমরা চাইলে টমেটোও দিতে পারো, আমি এখানে ব্যবহার করিনি, তোমরা দিতে পারো। কাঁচা লঙ্কাটা আমি পরে অ্যাড করব। তো এখানে বাদামটা ভালো করে ভাজা হয়ে গেছে, এটাকে আমি এবার আলাদা একটা বাটিতে তুলে রেখে দেব। এদিকে বাদামটা আমি তুলে নিয়ে এখানে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি আবার, আর এদিকে বাদামটা এই যে বাটিতে তুলে রেখে দিয়েছি। তো এখানে তেলটা গরম হয়ে গেছে, আমি এবার তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে সর্ষে ফোড়ন। তো এর মধ্যে কালো সর্ষে আমি ফোড়ন দিয়ে দেবো। আমি তোমাদের যে উপায়টা বলছি, যে পদ্ধতিতে চিড়ের পোলাওটা দেখাচ্ছি, এই পদ্ধতিতে ঠিক চিড়ের পোলাওটা করলে কিন্তু তোমাদের চিড়ের পোলাওটা একদম ঝরঝরে হবে। অনেকেরই চিড়ের পোলাওটা কিন্তু ভালো হয় খেতে, অথচ ঝরঝরে হয় না। তো সেই জন্যই আজকে এই ভিডিওটা আমার করা। আমি এর আগেও একদিন চিড়ের পোলাও দেখিয়েছিলাম, কিন্তু আমারও সেদিন একটুখানি আমি অন্যরকম করেছিলাম চিড়েটার জন্য। অনেক সময় চিড়ের কারণেও কিন্তু চিড়ের পোলাওটা ঝরঝরে হয় না। তবে আমি একটা পদ্ধতি তোমাদেরকে বলবো, যে পদ্ধতি অবলম্বন করলে কিন্তু যে কোনো চিড়েতেই চিড়ের পোলাওটা কিন্তু ঝরঝরে হবে। এখানে আমি আলুটা দিয়ে নিয়েছি সর্ষেটা ফোড়ন দেওয়ার পরেই, আর এখানে চাইলে তোমরা কারি পাতাও ফোড়ন দিতে পারো। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দেব স্বাদ মতো হলুদ। স্বাদ মতো নুন এবং হলুদ দিয়ে নেওয়ার পরে আমি এটা কিন্তু ভালো করে নেড়ে নেবো। আর এখানে নুন আর হলুদটাই আমি শুধু দেবো, আর কোনো রকম কোনো মশলা কিন্তু এর মধ্যে ব্যবহার করব না। তো এই যে নুন আর হলুদটা ভালো করে দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি, আর এবার আলুটা সুন্দর করে ভাজা ভাজা হতে দেবো। আলুটা অনেকখানি ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি পেঁয়াজটা অ্যাড করব। আমি কিন্তু প্রথমে পেঁয়াজটা দিইনি, তোমরা দেখতেই পাচ্ছ আমি দিই না, কারণ পেঁয়াজটা প্রথমে দিলে পেঁয়াজের যে ক্রাঞ্চি ভাবটা একটা, মানে পেঁয়াজটা মুখে লাগার মতো ব্যাপার থাকে, সেটা কিন্তু আর থাকে না, একদম মিশে যায়। তো ওই জন্য পেঁয়াজটা একদম, এই যে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে আমার, আর আমি এখন শেষ পর্যন্ত পেঁয়াজটা দিয়ে দেবো। তো এইভাবে পেঁয়াজটা কিন্তু তোমরা দিয়ে দেখো, তাহলে কিন্তু বেশ একটা ক্রাঞ্চ থাকে পেঁয়াজের মধ্যে, খেতেও ভালো লাগে। তো তোমরা চাইলে আরেকটু পেঁয়াজ ব্যবহার করতে পারো, আমি এখানে দুটো পেঁয়াজ ব্যবহার করেছি। তোমরা তোমাদের অ্যাকর্ডিং এর মধ্যে ভেজিটেবলস অ্যাড করতে পারো।
এবারে আগে থেকে এই যে আমি চিড়েটা ধুয়ে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ ভালো করে জল দিয়ে ধুয়ে, কিন্তু এটা বেশিক্ষণ ভেজা অবস্থায় রাখা যাবে না, এটা কিন্তু তৎক্ষণাৎ দিয়ে দিতে হবে। তো এই যে আগে থেকে হয়তো অনেক আগে থেকে আমরা চিড়েটা ধুয়ে রেখে দিলাম, অথবা খুব বেশি এত বেশি করে ধুলাম যাতে চিড়েটা একদম কাদা মতো হয়ে গেল, সেরকম করলে কিন্তু হবে না। চিড়েটা ভালো করে ধুয়েই কিন্তু তোমাকে ওটা তাড়াতাড়ি দিয়ে দিতে হবে। মানে যখন আমাদের আলু টালু অনেকটা ভাজা হয়ে গেছিলো, আমি দেখলাম যে হ্যাঁ এবার চিড়ে দেওয়ার প্রয়োজন আছে, তার 2 মিনিট আগে জাস্ট আমি চিড়েটা ধুয়ে এতে দিয়ে দিয়েছি। তো এই যে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু পরে আমি আর কোনো জল অ্যাড করব না, তো জল অ্যাড করলেই কিন্তু এটা কাদা হয়ে যাবে আর একদম দলা পাকিয়ে যাবে। তো অতএব সেরকম আমি চাই না, আমরা ঝুরঝুরে করতে চাই। তাই ভালো করে সুন্দর করে এই যে মিশিয়ে নেবো হালকা হাতে। এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি একটু চিনি। চিনিটা দিলে বেশ স্বাদটা আসে। তো চিনিটা দেওয়ার পর আমি ভালো করে নেড়ে নেব। আর এরপর আগে থেকে ভেজে রাখা এই যে বাদামটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। বাদামটা দিয়ে ভালো করে মিক্স করে নেব, তাহলেই কিন্তু আমাদের চিড়ের পোলাও রেডি। আর এর মধ্যে কিছুই করতে হবে না। দেখো কি সুন্দর ঝুরঝুরে আর কত মানে সুন্দর দেখতে লাগছে। আর এর মধ্যে অন্য কোনো মশলাও কিন্তু আমি অ্যাড করি না। তোমরা চাইলে কেউ ম্যাগি মশলা ইউজ করতে পারো, তবে এটা এইভাবেই ভালো লাগে। তো আজকে চিড়ের পোলাওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে। আজ আবারও রূপচর্চা নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। তো এই যে আজকে আমি যেটা তোমাদেরকে বলবো, যে অনেকের স্কিনেই কিন্তু ওপেন পোর্সের সমস্যা থাকে, ওপেন পোর্সের প্রবলেম থাকে, মানে স্কিনের মধ্যে ছোট ছোট ছিদ্র হয়ে যায়, তোমরা দেখতে পারবে। তো তার জন্য আজকে এই হোম রেমেডিটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এর জন্য আমার যেটা দরকার সেটা হচ্ছে, প্রথম ইনগ্রিডিয়েন্ট খুবই ইজিলি অ্যাভেলেবেল থাকে এটা, মানে খুবই তোমরা ইজিলি পেয়ে যাবে যে কোনো দোকানে। তো এটা হচ্ছে মুলতানি মাটি। হ্যাঁ, মুলতানি মাটি। তো মুলতানি মাটি এখানে আমি 1.5 চামচ মতো নিয়ে নিয়েছি। আর এর সাথে আমি মিক্স করব হচ্ছে রোজ ওয়াটার। এখানে আমি ডাবরের গুলাবরি রোজ ওয়াটারটা নিয়েছি, তোমরা যে কোনো রোজ ওয়াটার নিতে পারো। তো এখানে আমি ভালো করে রোজ ওয়াটার নিয়ে নিচ্ছি এটা মিক্স করার জন্য। আমি কোনো জল কিন্তু এর মধ্যে ব্যবহার করছি না। তো এটা কিন্তু যে কোনো ওপেন পোর্সের সমস্যাকে ঠিক করে, প্লাস স্কিনকে ইভেনও করে, আর ভালো করে ক্লিনজও করে। এটা কিন্তু বেশ ভালো। এর আগে কিন্তু ফেসটা আমাকে ওয়াশ করে নিতে হবে অবশ্যই, অথবা টিস্যু পেপার দিয়ে ভালো করে স্কিনটা কিন্তু ফেসটাকে ক্লিন করে নেবে। তো অনেকে ক্লিনজারও ব্যবহার করতে পারো। তো এটা কিন্তু বেশ ভালো একটা ফেস প্যাক হতে পারে। আবার এর মধ্যে যদি একটু অ্যালোভেরা জেল মিক্স করে দাও, তাহলে এটা একটা মাসাজ ক্রিমেরও কাজ করবে। তো মুলতানি মাটি স্পেশালি খুবই ভালো ওপেন পোর্সের জন্য। তো যাদের ওপেন পোর্সের সমস্যা আছে, বা যাদের স্কিন অনেক তৈলাক্ত বা ঘাম হয় খুব, তারা কিন্তু মুলতানি মাটিটা ব্যবহার করতে পারো। তো এখানে এই মুলতানি মাটিটা আমি স্কিনে লাগিয়ে নেব। এবারে সুন্দর করে ভালো করে স্কিনে লাগিয়ে নিতে হবে। আমি কিন্তু কোনো রকম ব্রাশ ব্যবহার করিনি, তোমরা চাইলে করতে পারো ব্রাশ ব্যবহার। তো আমি এখানে হাত দিয়েই অ্যাপ্লাই করে নিয়েছি ফেস প্যাকটা। ফেস প্যাকটা অ্যাপ্লাই করার পর 15 থেকে 20 মিনিট রেখে দিয়ে তারপরে এটা আমি মুখটা ধুয়ে চলে এসেছি প্লেন জল দিয়ে। আর একটা বেশ সুন্দর ফ্লাউলেস গ্লো স্কিনে ইনস্ট্যান্টলি দেখা যায় এই মুলতানি মাটিটা ইউজ করার পর। হ্যাঁ, মুলতানি মাটি হয়তো ওপেন পোর্সের জন্য খুবই দ্রুত তোমাদের কাজ করবে না, তবে 3 থেকে 4 দিন ব্যবহার করার পর তোমরা অবশ্যই রেজাল্ট পাবে। তো ঠিক আছে, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ধন্যবাদ।